হেলমেট ওয়াশ। হেলমেট যেমন আপনাকে সেফটি দিবে, ঠিক তেমনই আপনার সুস্থ থাকতে হলে অবশ্যই হেলমেটটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বর্তমান সময়ে প্রচুর গরমে আপনার মাথা প্রচণ্ড ঘামবে এবং এই ঘামে হেলমেটের প্যাডিংয়ের ভেতরের অংশটা গন্ধ হয়ে যায়, নানা ধরনের ধুলাবালি ঢুকে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় এবং এই নিঃশ্বাসের সাথে এই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে এবং আমরা অসুস্থ হয়ে পড়ে যাই। তো গরম হোক অথবা বৃষ্টির দিন হোক অথবা শীত হোক, সবসময় হেলমেটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যখনই হেলমেট পরিষ্কারের কথা আসে তখনই অনেকে এই জিনিসটাকে অনেক বেশি ঝামেলার মনে করি, কারণ এই প্যাডিংগুলো খোলা আটকানো, এই ভাইজরগুলো খোলা আটকানো, এইগুলো অনেকে অনেক হ্যাসেল মনে করি। তো আপনাদের জন্য কিন্তু এই হেলমেট ওয়াশের জন্য রয়েছে বিডি মোটরশপ, যেখানে তারা হেলমেটের দুই রকমের ওয়াশ করে থাকে। একটা হচ্ছে হেলমেট ফোম ওয়াশ এবং একটা হচ্ছে হেলমেট স্টিম ক্লিনিং ওয়াশ। সো আজকের ভিডিওটিতে থাকবে কিভাবে এই হেলমেট ফোম ওয়াশ এবং হেলমেট স্টিম ক্লিনিং ওয়াশ করা হয় এবং কত টাকা খরচ হবে, কতক্ষণ সময় লাগবে, এ নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা এই হেলমেটটা আসলে দেখা যায় কি রেগুলার ইউজ করা হয়, বাইক চালালেই হেলমেট দরকার হয়, যে কারণে এটা কিন্তু সময় নিয়ে এটা পরিষ্কার করা হয় না। বাট এখন যদি আপনাদের দেখাই এই হেলমেটগুলোর ভিতরে যে কি পরিমাণ ময়লা আছে, এইটা না খুললে বোঝা যায় না এবং আমাদের নিঃশ্বাসের সাথে কিন্তু প্রতিদিন এই ময়লাগুলো আমাদের শরীরে প্রবেশ করছে। সো আমাদের অবশ্যই উচিত হেলমেট রেগুলার পরিষ্কার রাখা। সো এই পরিষ্কার কিভাবে রাখবো সেটাই আজকে বলবে আলবি ভাই আমাদের। এখন ডিফাইন করতে পারবেন যে স্টিম ক্লিন কি আর ফোম ক্লিন কি। ফোম ক্লিনটা হচ্ছে এক ধরনের ক্লিনার, ফোম ক্লিনার, যে ফোম ক্লিনার দিয়ে আমরা এটাকে ক্লিন করে ফেলবো। আর স্টিম ক্লিন হচ্ছে একদম প্রপারলি ডিপ ক্লিন বলতে পারেন, যে একটা ফ্যাব্রিকের, তারপরে হেলমেটের ভিতরে ভেন্টগুলা সবগুলাকে স্টিমের মাধ্যমে ব্যাকটেরিয়াকে নষ্ট করে পুরোপুরি ক্লিন করে হেলমেটটাকে ক্লিন করাটাই হচ্ছে স্টিম ক্লিন। আর এটা খুবই প্রয়োজনীয়, যেমন হেলমেট কিন্তু ময়লা থাকলে যেরকম আমাদের নিঃশ্বাসের সাথে ডাস্টগুলো যায়, প্লাস হচ্ছে ব্যাকটেরিয়াজনিত কারণে দুর্গন্ধ হয়, আর আমাদের মাথার চুল তো অলরেডি নাই হয়ে গেছে, এই চুলও কিন্তু দীর্ঘদিন ধরে থাকলে পড়তে থাকবে চুল, আপনি রোধ করতে পারবেন না। যত ব্যান্ডানা ইউজ করবেন বা মাস্ক ইউজ করবেন, এতে কিন্তু আপনার ভেন্টিলেশন আটকাচ্ছে, গরমে কিন্তু আপনি প্রোটেকশন নিতে পারতেছেন না, বরঞ্চ আপনার কষ্টও হবে। আর যদি আপনি এটাকে ক্লিন রাখেন, খুব অল্প টাকাতেই ক্লিন করতে পারবেন, প্রপার ক্লিন করতে পারবেন, আর লংজিভিটিও অনেক ভালো পাবেন আপনার প্যাডিংয়ের আর হচ্ছে হেলমেটের। হেলমেট ফোম ওয়াশ আপনারা করতে পারবেন মাত্র 200 টাকায় এবং হেলমেট স্টিম ক্লিনিং ওয়াশ আপনারা করতে পারবেন মাত্র 350 টাকায়। আমরা আজকে বিডি মোটরশপ থেকে দুই রকমের হেলমেট ওয়াশ করব। প্রথমে আমরা আমাদের একটি হেলমেট ফোম ওয়াশ করব, যেখানে তারা ফ্লেমিঙ্গোর এক ধরনের হেলমেট প্যাডিং ওয়াশ আছে, যেটা দিয়ে এই হেলমেটটি ওয়াশ করবে। এবং দ্বিতীয় যে ওয়াশটি তারা করবে সেটা হচ্ছে হেলমেট স্টিম ক্লিনিং ওয়াশ। চলুন জেনে নেই এই স্টিম ক্লিনিং ওয়াশ কি। গরম বাষ্পীয় জল বা মেডিসিন কেমিক্যালের প্রভাব ঘটিয়ে সর্বোচ্চ ক্ষুদ্রতম অংশে মেশিনের সাহায্যে পরিপূর্ণ ক্লিনিংয়ের একমাত্র মাধ্যম হচ্ছে এই স্টিম ক্লিনিং ওয়াশ। হেলমেটে স্টিম ক্লিনিং করে এই হেলমেটের প্যাডিংয়ের ভেতরে যে ময়লা এবং ধুলোবালি জমেছিল, গরম বাষ্পীয় জল এবং মেডিসিনের কেমিক্যালের প্রভাব ঘটিয়ে তারা এই মেশিনের মাধ্যমে সম্পূর্ণ ময়লাগুলো কিন্তু পরিষ্কার করে ফেলে। সো আপনার হেলমেটটি যদি সম্পূর্ণভাবে আপনি পরিষ্কার রাখতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারেন হেলমেটের স্টিম ক্লিনিং ওয়াশ, যেটি করতে পারবেন বিডি মোটরশপ থেকে। এই বাইরের এত এত ধুলো ময়লা জীবাণু থেকে মুক্ত থাকতে হলে আপনার কিন্তু অবশ্যই রেগুলার আপনার এই হেলমেটটি, যেটি আপনার বাইক রাইডের সময় প্রতিদিনই দরকার হয়, এই হেলমেটটিকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই হেলমেটের ভিতরের জীবাণুগুলো কিন্তু নিঃশ্বাসের সাথে আপনার শরীরে প্রবেশ করছে। তো আপনার হেলমেটটি অন্তত প্রতি 1 থেকে 2 মাস পর পর রেগুলার একটা ওয়াশ করাবেন, তাতে আপনিও সুস্থ থাকবেন এবং আপনার হেলমেটটাও ভালো যত্নে থাকবে এবং পরিষ্কার থাকবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাইক রাইডের আগে অবশ্যই হেলমেট পরে নিরাপদে বাইক রাইড করুন এবং অবশ্যই একটি পরিষ্কার পরিচ্ছন্ন হেলমেট ব্যবহার করুন। আর হ্যাঁ, মনে রাখবেন, বাইক মানেই বাইক বিডি।